ইরানের পরিবর্তে ভারত এখন থেকে ভেনেজুয়েলা থেকে তেল কিনবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, এ বিষয়ে ইতিমধ্যে একটি প্রাথমিক সমঝোতা বা চুক্তির ধারণা তৈরি হয়েছে। শনিবার ওয়াশিংটন থেকে ফ্লোরিডায় নিজের অবকাশকালীন আবাসে যাওয়ার পথে এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এসব কথা বলেন। সংবাদ সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এর আগে শুক্রবার রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছিল, রাশিয়ার তেলের উপর নির্ভরতা কমাতে ভেনেজুয়েলা থেকে তেল আমদানির বিষয়ে দিল্লিকে সবুজ সংকেত দিয়েছে যুক্তরাষ্ট্র। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। 2022 সালে ইউক্রেন আক্রমণের পর রাশিয়ার উপর পশ্চিমা দেশগুলো নিষেধাজ্ঞা আরোপ করলে ভারত রাশিয়ার তেলের বড় ক্রেতায় পরিণত হয়। এর আগে মার্কিন নিষেধাজ্ঞার কারণে ইরান থেকে তেল আমদানি কমিয়ে দিয়েছিল দিল্লি। রাশিয়ার তেল কেনা বন্ধ করতে ভারতের উপর চাপ প্রয়োগের অংশ হিসেবে গত আগস্টে ভারতীয় পণ্যের উপর আমদানি শুল্ক দ্বিগুণ করে 50% করেছিলেন ট্রাম্প। চলতি মাসের শুরুর দিকে তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন যে তেল কেনা না কমালে এই শুল্ক আরও বাড়ানো হতে পারে। তবে গত জানুয়ারিতে মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট ইঙ্গিত দেন যে ভারত রাশিয়ার তেল আমদানি উল্লেখযোগ্য হারে কমিয়ে আনায় অতিরিক্ত 25% ট্যারিফ বা শুল্ক প্রত্যাহার করা হতে পারে। 2025 সালের মার্চ মাসে ভেনেজুয়েলার তেল ক্রেতা দেশগুলোর ওপরও 25% শুল্ক আরোপ করেছিলেন ট্রাম্প। তবে চলতি সপ্তাহে ভেনেজুয়েলার তেল খাতের ওপর থেকে কিছু নিষেধাজ্ঞা শিথিল করেছে মার্কিন সরকার, যাতে দেশটির কোম্পানিগুলো সহজে অপরিশোধিত তেল বিক্রি করতে পারে। ট্রাম্পের মঙ্গলবারের এই মন্তব্যকে গত 1 বছর ধরে চলা যুক্তরাষ্ট্র ভারত তিক্ত সম্পর্কের উন্নতির লক্ষণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। একই সঙ্গে চীনকেও ভেনেজুয়েলার তেল কেনার প্রস্তাব দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, চীন চাইলে আসতে পারে এবং তেলের বিষয়ে একটি চমৎকার চুক্তি করতে পারে। তবে এই বিষয়ে তিনি বিস্তারিত কোনো তথ্য দেননি।